চলো উড়াধুরা একটা রাত তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি একদম 2 মিনিটের মধ্যে কিভাবে রেডি হচ্ছি তাই দেখাবো। একদম লাস্ট মোমেন্টে, রাত তখন বাজে হচ্ছে 8টা বাজে। সালাউদ্দিন বলতেছে যে আমার কিছু মিছু খেতে ইচ্ছা করতেছে। তো দুইজন অনেক থিঙ্ক করলাম, কি খাবা কি খাবা, আমি বানাই। ও বললো থাই স্যুপ খাবে। তো থাই স্যুপের সব কিছু বাসায় ছিল না। তো আমি বলছিলাম তাহলে এখন যাও গিয়ে নিয়ে আসো। তারপর বলতেছে না, দেরি হয়ে যাবে। তারপর লাস্ট মোমেন্টে বলল যে চলো আমরা তাহলে কোনো একটা রেস্টুরেন্টে যাই, যেহেতু অস্ট্রেলিয়াতে রাত্রেবেলা বেশ সব কিছুই বন্ধ হয়ে যায় রাত 7টা-8টার পরে। তো লাস্ট মোমেন্টে যে রেস্টুরেন্টটাতে যেতে চাচ্ছিলাম, ওই রেস্টুরেন্টটাতে আসলে বুকিং পাওয়াও কঠিন, মানে 1-2 দিন আগেই বুকিং করে রাখতে হয় টেবিল। তো ফাইনালি সালাউদ্দিন সাহস করে ফোন দিল, বললো যে আমরা আর 15 মিনিটসের মধ্যে আসতে চাচ্ছি, আপনাদের কোনো বুকিং নেবেন কি না। তারপরে ফাইনালি লাকিলি ওই দিন হয়তো বা ফ্রি ছিল, পেয়ে যাই 3জন মানুষের জন্য বুকিং। আর এইখানে আমি উড়াধুরা সাজতে বসে পড়ি। যদিও বাসার কাছে নর্মালি অতটা মানে সেজেগুজে বের হই না। তো ওই দিন সালাউদ্দিন বলতেছিল তুমি একটু রেডি হও, মানে আমি সবসময় তো উড়াধুরা ভাবেই বের হই ওর সাথে, বাজার সদাই বা ওর সাথে যখনই বের হই অতটা বেশি মেকআপ করি না। আমি মেকআপ করি বেশি যখন ফ্রেন্ডদের সাথে বের হই। তো সালাউদ্দিন যখন বলছিল যে একটু হালকা পাতলাভাবে রেডি হও, তো উড়াধুরাভাবে রেডি হই। এইটা আমার সিগনেচার মেকআপ বলা যায়। মানে এইভাবে আমি সবচেয়ে কম সময়ের মধ্যে আমি যদি মেকআপ করি তাহলে এই মেকআপ লুকটাই করি, মানে একদম সিম্পলের মধ্যে। তো এই তো আমার মাস্কারা অনেক ফেভারিট, মাস্কারা দিয়ে নিলাম। তো মাস্কারা দিয়েই আমি ব্রুটাকে এখন কি বলে ড্র করব, মানে ইজি হয়, আমি এটা করি। এটা কে কে করেন আমার মতন আমাকে জানাবেন। আমার কাছে মনে হয় যে মাস্কারার এইটা দিয়েই আমার ব্রুটা ড্র হয়ে যায়, মানে ইজিভাবে ড্র করতে তো অনেক সময় লাগে, তো এটা দিয়েই করে ফেলি। তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে উইন্টার পড়ে গেছে, উইন্টার এখন আসেনি অফিসিয়ালি, বাট রাত্রেবেলা এত ঠান্ডা পড়ে, আর ওই দিন না এত ঠান্ডা লাগছিল, এর জন্যই মূলত আমাদের স্যুপের ক্রেভিং হচ্ছিল, আমার থেকে বেশি সালাউদ্দিনের, যে ঠান্ডার জন্য ও গরম গরম কিছু খেতে চাচ্ছিল আর কি, লাইক স্যুপ টাইপ কিছু খেতে চাচ্ছিল। এই তো লিপস্টিক দিয়ে এখন একটু লিপ গ্লস দিয়ে দিলাম, আর উইন্টার মানে লিপ গ্লস। আর আমার আরেকটা লিপ গ্লস হারিয়ে ফেলছি, আমি খুঁজেই পাচ্ছি না, তো শেষ ভরসা এইটা। আসলে সারিন সব কিছু নষ্ট করে ফেলে। এখানে আমি রেডি হচ্ছিলাম, আর ওইখানে সারিনকে ওর বাবা রেডি করছিল, যেহেতু টাইম নেই, দুইজন দুই পাশে রেডি হচ্ছিলাম। আর দেখুন তাড়াহুড়া করতে গিয়ে কি করলাম আকামটা, কেউ বুঝতে পেরেছেন? উল্টা প্যান্ট পরেছি। এই ট্যাগটা দেখার পরে মনে হলো যে সালাউদ্দিন কি হলো, এটা কি উল্টাই পড়েছি নাকি এই ট্যাগের অবস্থা। সালাউদ্দিন বলল না, উল্টা পড়ছো। যাই হোক, যা ভাগ্যিস ভালো যে বাসায় থাকতেই দেখলাম যে উল্টা প্যান্ট পরেছি। একবার কি হয়েছিল, উল্টা পাজামা পরেই রেস্টুরেন্ট খেয়ে এসে তারপরে বাসায় এসে দেখি উল্টা পাজামা পরেই আমি সব জায়গায় ঘুরে বেরিয়েছি। এটা আর কার কার সাথে হয়েছে একটু বলেন তো। তো এরপর বের হয়ে যাই, চারটা অনেক সুন্দর। তো আমরা 8টা 20-এ ওইখানে পৌঁছাই, আর ওই রেস্টুরেন্টটা 9টা বাজে ক্লোজ করে দেয়। তো গিয়েই আমরা অনেক তাড়াহুড়া করে অর্ডার দিই, কারণ ওদের তো একটু রান্না করতেও সময় লাগবে, কুক করতেও সময় লাগবে। সো তাড়াহুড়া করে ফার্স্টে এই সি ফুড টমিয়াম স্যুপটা অর্ডার দিই। এই রেস্টুরেন্টের এই স্যুপটা অনেক পপুলার। তো সারিনকে এখানে প্লাস্টিকের বাটি, প্লেট এগুলো দিয়েছে সারিনের জন্য, মানে কাছের কিছু দেয়নি, এটা ভালো। তো সারিনকে আগে দিই, যেটা হয় নর্মালি, সারিনকে আগে দিয়ে তারপর আমরা খেতে বসি। আর এটা এনাফ ছিল আমাদের 3জনের জন্য। তো এই রেস্টুরেন্টটাতে আমি আর 2-3 দিন আগেও এসেছিলাম, তখন এসেছিলাম আমার কিছু আপুদের সাথে, আর আজকে ফ্যামিলি নিয়ে আসি। তো হুটহাট করে এরকম আমাদের মাঝে মধ্যে বের হওয়া হয়, ভালো লাগে। এই টামিয়াম স্যুপটা অনেক মজা, কিন্তু তাও আমি বাংলাদেশের যেই থাই স্যুপটা ওইটা অনেক বেশি মিস করি। আমার অনেক অনেক ফেভারেট বাংলাদেশের ওই থাই স্যুপটা। তো এখানেও সালাউদ্দিন বলছিল কিছু রেস্টুরেন্টে পাওয়া যায়, বাট অস্ট্রেলিয়ার পার্থে আমি এখন পর্যন্ত কোনো রেস্টুরেন্টে থাই স্যুপ ট্রাই করিনি। তো ইচ্ছা আছে, সালাউদ্দিন একটু রিসার্চ করে বের করছে যে না, কয়েকটা মানে রেস্টুরেন্টে থাই স্যুপটা আছে। তো আমি যাব ইনশাল্লাহ একদিন, কারণ এই শীতের মধ্যে স্যুপটা খুবই খাওয়া হয়।
আর এমন হুটহাট করে আসলে সবসময় তো আসা সম্ভব না। তো এই শীতের মধ্যে স্যুপের, বিশেষ করে থাই স্যুপের যত ইনগ্রিডিয়েন্টস সব কিনে রাখবো বাসায়, কারণ কখন সালাউদ্দিনের খেতে মন চায় তখন হচ্ছে রান্না করে দিব। আর এখানে আমার সারিন সোনা আসলে রেস্টুরেন্টে গিয়ে ও অনেক খেয়েছে মাসাল্লাহ। আর এখন তো হচ্ছে ওর খাবার নিয়ে অনেক বেশি টেনশন করতে হয়, স্কুলে যাওয়ার শুরু করেছে মাত্র। তো স্কুলে যাওয়ার পর থেকে টিফিন নিয়ে আমি বেশি হচ্ছে অনেক টেনশনে থাকি যে টিফিনটা শেষ করে কি করে না। আসলে প্রথম প্রথম যাচ্ছে তো সবসময় তো বাসায় আমি খাওয়াই দিই, কিন্তু স্কুল থেকে এসে আমি প্রপার খাওয়াই দিই আর কি। আর হচ্ছে এ তো নিজে নিজে সারিন খায় সবসময়। সারিন কিন্তু নিজে খেতে খুব পছন্দ করে, একা একা খেতে পছন্দ করে। এরপর আমাদের ডিনার চলে আসে। এটা হচ্ছে বিফ সিজলিং, তারপরে ছিল হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক পেপার সিজলিং, বিফ সিজলিং, আর ছিল সি ফুড ফ্রাইড রাইস। এই তো চলে আসে আমাদের খাবার দাবার। যদিও এগুলো দেখতে বাংলাদেশি স্টাইল লাগলেও টেস্ট কিন্তু একদম ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। বাংলাদেশের চাইনিজ আইটেমগুলো একটু ডিফারেন্ট স্বাদের হয়, আর এই দেশের চাইনিজ আইটেমগুলো একটু ডিফারেন্ট স্বাদের হয়। তো প্রথম প্রথম এসে আমার কাছে মনে হতো বাংলাদেশের চাইনিজ আইটেম বেস্ট, এখনও মনে হয়, কিন্তু কিছু করার নেই, যেমন দেশ তেমন খাবার, আমি এখন ইউজ টু। আর সবাই এই রেস্টুরেন্টের কথা জিজ্ঞেস করবেন, তাই আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মালয়েশিয়ান ডাইনিং ডিলাইটস, এটা হচ্ছে এই রেস্টুরেন্টের নাম। তো সবাই জানি জিজ্ঞেস করবেন, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যে আপনাদের দেখানোর জন্য। আসলে আমি তো হুটহাট করে অনেক জায়গায় যাই, আমি একটু একটু ছোটো ছোটো ক্লিপস নেই, আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই আমার ইনফরমেশন দেখে অনেক জায়গায় যান, অনেকে অ্যাপ্রিসিয়েট করেন, বলেন, তো ভালো লাগে। তাই আমি ট্রাই করি এখন হচ্ছে আরও বেশি বেশি কোথায় যাই, কি খাই, কোথা থেকে বাজার করি, কি করি না করি, সব কিছুই আপনাদের সাথে একটু একটু শেয়ার করতে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে বাসায় যাব। আসলে ওরা হচ্ছে কুক করতে একদমই টাইম নেয়নি, লাইক 5 মিনিটের মধ্যে আমাদের সব কিছু সার্ভ করে দিয়ে গেল। আমি তো ভয় পাচ্ছিলাম যে গিয়ে তাড়াহুড়া করে অর্ডার দিলাম, পারবো কি পারবো না খেতে আর কি টাইম মতন, কারণ 9টা বাজেই সব ক্লোজ হয়ে যাবে। আর এই তো খাওয়া দাওয়া শেষে ওদের কিন্তু একদম লাইভ সি ফুডগুলোও হচ্ছে ওই রেস্টুরেন্টের ভিতরে আছে, দেখতে খুব ভালো লাগে। এখানে ছিল লবস্টার, তারপরে ক্র্যাব, তারপরে লাইভ ফিশ। তো এগুলো সাইন ঘুরে ঘুরে দেখছিল, বিশাল বড় বড় সাইজের মাছ। এই মাছগুলো কি সুন্দর, একদম ফ্রেশ তাজা। এখানে আমরা সবসময় মাছটা ট্রাই করি, তো আজকে আর মাছটা নেইনি। মাছটা অনেক স্টাইলে ওরা হচ্ছে রান্না করে দেয়, একদম ডিপ ফ্রাই, তারপরে হচ্ছে বয়েল। তো এদের মাছটাও অনেক মজা, কারণ একদম লাইভ মাছ। আপনারা চুজ করবেন, চুজ করে তারপরে ওদের বললেই হচ্ছে ওরা কুক করে দিবে, আপনার স্টাইলেই কুক করে দিবে। মেনুতে থাকে কয়েক ধরনের কুকের স্টাইল। তো এই তো মাছগুলো কি কিউট। আর এখানে হচ্ছে বারামান্ডিটাও একদম লাইভ জ্যান্ত মাছ, খেতে অন্যরকম মজা। আর এখানে আছে ক্র্যাব। আমার কিন্তু সি ফুড অনেক পছন্দ, আর ক্র্যাব বলতেই পাগল আমি। এই ক্র্যাবগুলো বিশাল বড়, আমি মাঝে মধ্যে বাসায় সি ফুড রান্না করি। আর এই ক্র্যাবগুলো আমি এর আগে কখনো দেখিনি, মানে বিশাল বড় বড় সাইজের ক্র্যাব এখানে। এই ব্লগটা একটু বোরিং হয়ে যাচ্ছে, দাঁড়ান আপনাদের একটু এন্টারটেনমেন্ট দেই। এটা দেখার পরে আপনারা অনেক হাসবেন, অনেক মজা পাবেন। চলেন দেখাই। তো খেয়ে দিয়ে এসে বাসায় এসে এই ডান্সটা দিয়ে সব হজম করে ফেললাম ফাইনালি। এত খেয়েছিলাম। তো বাসায় এসে হচ্ছে আমি তাড়াতাড়ি ফেসটা ওয়াশ করে ফেলি, কারণ ইদানিং আমার এত পরিমাণ মেকআপ করা হচ্ছে, আমার ফেসের অবস্থা খুবই খারাপ। তো বাসায় এসে আর দেরি না করে এই নিউট্রিজিনার হচ্ছে ক্লিনজিংটা দিয়ে আমি আগে মুখটা ক্লিন করে নিব। তো ক্লিন করে হচ্ছে রাতের রুটিনটাও শেয়ার করব আমি, যে রাতের নর্মালি আমি কি করি। তো মুখটা ধুয়ে এসে হচ্ছে আমি এখন আমার রাতের যেই ময়শ্চারাইজার, আমার খুব ফেভারিট একটা ময়শ্চারাইজার, সেটা না দিলেই না। যেহেতু আমাদের এইখানে হচ্ছে একটু ওয়েদারের কারণে আমার স্কিনটা একটু ডাল হয়ে যায়, আর এই ময়শ্চারাইজারটা হচ্ছে স্কিনে একটা বেবি লুক আনে আর সফটনেসটা আনে, আর সাথে হচ্ছে যে পিম্পলসের ছোট ছোট দাগগুলো ওগুলো হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে এক ময়শ্চারাইজারে।
তো আমি প্রতিদিন রাতে এটা ইউজ করি। তারপরে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে লাইক ফেস ওয়াশ অথবা সাবান ইউজ করার পরে হয় কি ফেসটা অনেক হচ্ছে ড্রাই হয়ে যায়, তখন সাথে সাথে হচ্ছে একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করতে হয়। আর এই ময়েশ্চারাইজার আমার ফেভারিট, কারণ এটা হচ্ছে আমার স্কিন ময়েশ্চারাইজারের সাথে সাথে অনেক একটা সুন্দর গ্লো দেয়। আর আমার ছোট ছোট কিছু পিম্পলসের স্পটও পড়েছিল, যেহেতু অনেক বেশি মেকআপ করা হচ্ছে ইদানিং, তো পিম্পলস উঠা একদমই স্বাভাবিক। আমি আমার দোষ দিচ্ছি, আমি পিম্পলসের দোষ দিচ্ছি না, পিম্পল না পারতেই উঠতেছে। যাই হোক, এই পিম্পলের দাগ, ছোট ছোট দাগ দূর করতেও কিন্তু আমার এই ময়েশ্চারাইজারটাই এনাফ। আর এইটা আমি নিয়েছি হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদা থেকে। আর এটা হচ্ছে সিএফ পামকিন বাটার ক্রিম, এটা আপনারা পেয়ে যাবেন চৌধুরানী আয়ুর্বেদা। ওরাও হচ্ছে বিশ্বের সব দেশে ডেলিভারি দেয়, অস্ট্রেলিয়াতেও আমি ডেলিভারি ইজিলি আনতে পারি।